মংলায় নারী পাচারকারী, মাদক ও সুদ কারবারি সহ নানা অপকর্মের হোতা বকুলের হাত থেকে পরিত্রাণ পেতে মানববন্ধন করেছে এলাকার ভুক্তভোগীরা। আজ দুপুরে পৌর মার্কেট চত্বরে প্রধান সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বিচারের দাবি জানানো হয়। এ সময় ভুক্তভোগীরা বলেন, আমাদের নামে ওই একটার পরে মামলা দিতেছে, দর্শন মামলা, চেক জালিয়াতি মামলা, আমার একার নামে 15,50,000 টাকার একটা মামলা দিয়েছে। ওর মামলা থানায় নিতেছে, আমাদের মামলা থানায় নিতেছে না। কিসের জন্য নিতেছে না? এই রেল বিচার আমরা চাই। আমাদের নামে মিথ্যা মামলা, একাধিক মামলা দিয়ে আমাদের হয়রানি করতেছে। এখন পর্যন্ত আমাদের নামে কোর্টে মামলা চলতেছে, কিন্তু আমরা কোনো বাইরে কি মুক্তি পাইতেছি না। আমার রাস্তায় হুমকি ধুমকি দিয়েছে, তারপর আমি ওটার নামে অভিযোগ দিছি। অভিযোগ তারপর থানায় 3বার ডাইকা তারা বসাইছে, 3 বার চেক না স্বীকার গেছে, কিন্তু সেই চেক দিয়ে 4 মাস পরে 15,50,000 টাকার আমাদের নামে একটা মামলা দায়ের করছে। কিনা আমার ভাইয়েরা, আমি জিজ্ঞেস করতে গেছি, আমার নামে 15 লাখ টাকার কেস দিয়েছে আমার নাতির নামে। বকুলের নাতি নিয়ে দিকে আমাকে হরাতে পারছে, আমরা ফেসে ডালি আমার মাঝে মাঝে যাই, আমরা বাকিরা যাই মামলায় জল যাই। আমার ছেলেরা 2বার জেল খাটাইছে, বিভিন্ন মিথ্যা কেস দেয়, বিকৃত হয়রানি করে, এই সেই বকুল। দিনের পর দিন আমাদের মামলা দিয়ে হয়রানি করছে ওই বকুল। এই থানার, মংলা থানার, তারা জানে এই মিথ্যা মামলা, তারপরেও জানে আমাদের নামের এই মামলা নিয়ে আমাদেরকে 7 দিন একা কাপড় চোপড় পরাইয়া, এক কাপড় চোপড়ে আমরা 7 দিন স্বামী স্ত্রী আমার ওই 3.5 বছরের ছেলেরে নিয়ে আমরা জেল খেটেছি। তারপরেও এই বকুল কোনোভাবে শান্ত হয় না। বকুল একের পর এক আমাদের ভয় ধুমকি দিয়ে আসছে। এ বিষয়ে মংলা থানার ওসি KM আজিজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আজিজুল ইসলাম সাহেব বলছেন? জি জি, বলছি। ভাই, আমি ঢাকা থেকে আজকের সংবাদ পত্রিকা থেকে বলছি, রফিকুল ইসলাম। জি জি ভাই, প্লিজ। ভাই, আজকে আপনার এখানে একটা মানববন্ধন হয়েছে বকুলের বিরুদ্ধে, জি এবং ওইখানে উল্লেখ করা হয়েছে, আমাদের প্রতিনিধি যেটা উল্লেখ করেছেন সেখানে উনি অনেকের বিরুদ্ধে ভুয়া মামলা দিয়েছেন। সেটা হচ্ছে মানববন্ধনে তারা বক্তব্য দিয়েছে। এই ব্যাপারে আপনি কিছু জানেন কিনা? না, আমি এরকম কোনো মানববন্ধনের খবর এখনো পাইনি, তবে শুনছি যে এরকম একটা মানববন্ধন হয়েছে। কে কি বলছে জানি না। বকুলের বিরুদ্ধে নাকি? জি, বকুলের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। একটা মেয়ে, আচ্ছা, 22 বছর থেকে 25 বছর একটা মেয়ে বক্তব্যে বলেছে তার মাকে বাংলাদেশ থেকে সে নিয়ে ভারতে পাচার করে দিয়েছে। আচ্ছা, এসব বিষয়ে তো অনেক আগের বিষয়, এগুলো নিয়ে মামলা আছে, তাদের পক্ষ বিপক্ষ দুটো পক্ষ আছে। আচ্ছা আচ্ছা। এই দুটো পক্ষে একাধিক মামলা, এই যে ভারতে পাচার করছে এ বিষয়ে মামলা হয়, এবং আমাদের PBI তদন্ত করে। হ্যাঁ জি। তো ওটা কি হয়েছে আদালতে বিচারাধীন বিষয়, আমি কিছু বলতে পারবো না। তবে আমাদের এখানে 2 পক্ষের একাধিক মামলা হয়েছে, বোধহয় 2 পক্ষের 2টে মামলা হয়েছিল, যেগুলো আমরা তদন্ত করছি এবং বিজ্ঞ আদালতে আমরা রিপোর্টও দিয়েছি। হ্যাঁ, আচ্ছা। তো এখন যদি কেউ এরকম নিপীড়িত হয়ে থাকে, নতুন করে যদি কোনো ঘটনা থাকে, আমাদের কাছে অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নিব এবং আইনগত সাহায্য করব। জি, ধন্যবাদ। আমার কাছে এরকম কোনো অভিযোগ আসে নাই ভাই। জি, ধন্যবাদ। বকুলের বিরুদ্ধে আজ মানববন্ধন হয়েছে কিনা আমি জানি না, তবে শুনেছি। তথ্যে উঠে আসে দীর্ঘ 1 বছর যাবৎ ওসি আজিজুল ইসলাম মংলা থানায় দায়িত্বে আছেন এবং তার বিরুদ্ধে মাদক বিক্রেতা ও নারী পাচারকারী বকুল মানববন্ধনও করেছে বলে জানা যায়। রফিকুল ইসলাম কোচি, আজকের সংবাদ।